আল্লাহ পাক এই নবীকে দুনিয়াতে মাহফুজ করার জন্য, আল্লাহ এই রাসূলের দ্বারা দুনিয়াকে ইসলামের আবাদ করে নেওয়ার জন্য আমার আল্লাহ হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমার আল্লাহ অনেক নবী রাসূল দিয়েছেন, আমাদের সকলেরই জানা। মহান স্রষ্টা রব্বুল আলামিন এই সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ভালোবেসে কাউকে ডেকেছেন সফিউল্লাহ, আল্লাহ কাউকে ভালোবেসে ডাক দিয়েছেন নাজিউল্লাহ, আল্লাহ কাউকে ভালোবেসে ডাক দিয়েছেন খলিলুল্লাহ, আল্লাহ কাউকে ভালোবেসে উপাধি দিয়েছেন জবিউল্লাহ। শেষ আমার নবীর আগে বনি ইসরাইল কওমের শেষ নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ যাকে ডাক দিলেন রুহুল্লাহ। কি বলে ডাকলেন? রুহুল্লাহ। আর সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী করে, সমস্ত নবীদের নবী করে কিয়ামতের সকাল পর্যন্ত যত রূহ মায়ের শিকম হতে আল্লাহর জমিনে আসবে, আল্লাহ পাক এদেরকে নবীর উম্মত করেছেন, করেন নাই? এই উম্মতের শ্রেষ্ঠ পয়গম্বর করে উম্মতের মাঝে আল্লাহ যাকে প্রেরণ করলেন, আল্লাহ এই নবীকে ভালোবেসে ডাকলেন হাবিবুল্লাহ। জোরে বলুন, কি বলে ডাকলেন? হাবিবুল্লাহ। আব্বাজান মুসলমান ভাইরা, পৃথিবীর জমিনে আমরা বিভিন্ন দেশ বিভিন্ন গ্রাম ঘুরছি না? কি গো, কেউ ফেরি করছে, কেউ ব্যবসার জন্য, ঠিক না? কেউ মুসাফির হয়ে ভ্রমণ করছে, বিভিন্ন রকমের মুসল্লিও দেখা যাচ্ছে, যাচ্ছে না? কেউ নিজের ইবাদত গুলোকে বড় গৌরব ফখর মনে করছে। তো আমার আল্লাহ রব্বুল আলামিনের জমিনে শুধু কি আমরাই ফখর করছি? জি না। হযরত সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু সালাম একদিন কোহে তুরে তিনি চিন্তা করছেন, আল্লাহ আমার মতো সুন্দর, আমার মতো আর বেহতার নবী আপনার জমিনে হয়তো প্রেরণ করেন নাই। কি বলছেন? সুন্দর নবী আপনার জমিনে আপনি প্রেরণ করেন নাই। আল্লাহ পাক বলছেন কেন? বলে আল্লাহ আপনি তো আমাকে ডাক দিয়েছেন মুসা কালিমুল্লাহ, আল্লাহ তুমি তো আমাকে ভালোবেসে ডাক দিয়েছো কালিম। তো আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সময় নবীর আলোচনা করছেন। জোরে বলুন, যেই নবীর কথা তৌরাতে, যেই নবীর কথা জবুরে, যেই নবীর কথা ইনজিলে, যেই নবীর কথা আসমানি কিতাবে, যেই নবীর কথা আল্লাহ পাক কোরআনের পারায় পারায় সরাই সরাই গেথে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি এই জন্য আপনার কাছে আমি বড় প্রিয়, আপনি আমাকে ভালোবেসে ডেকেছেন কালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুসা তোমার পরে আমি মক্কার সরজমিনে আমেনার উদার হতে আব্দুল্লাহর জিগার পারা করে আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা, শ্রেষ্ঠ নাতি করে যাকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করব, আল্লাহ পাক আসমানি কিতাবে বলছে যার নাম হলো আসমানে আহমদ, যার নাম হবে জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই কালিম আমি আল্লাহ তাকে ভালোবেসে ডাক দিব হাবিবুল্লাহ। জোরে বলুন। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি তাকে ডাক দিবেন হাবিবুল্লাহ, আমাকে তো ভালোবেসে ডেকেছেন কালিমুল্লাহ, আল্লাহ গো তাকেও তো ভালোবেসে উপাধি দিবেন। তবে আমি মুসা কালিমুল্লাহ আপনার কাছে একটি কোশ্চেন, আল্লাহ এ কালিম আর হাবিবের ভিতরে পার্থক্যটা কি? জোরে বলুন। আমি মুসা এখনো বুঝতে পারলাম না যে কালিম
আপনি ভালোবেসেই ডেকেছেন, তাকেও ডাকবেন হাবিব ভালোবেসে। কিন্তু এই কালিম আর হাবিবের পার্থক্য তো আমি এখনো মুসা বুঝলাম না। আল্লাহ পাক বলছেন শোনো, যিনি কালিমুল্লাহ তিনার কাজ হলো স্রষ্টাকে সর্বদাই খুশি করা, আর যিনি হবেন হাবিবুল্লাহ তিনাকে খুশি করা কাজ হলো মহান স্রষ্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর আলোচনা পবিত্র কোরআনে করছেন। আল্লাহ পাক 5 পারা রুকু নাম্বার 5 এর ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়ে বিশ্বাসী ইমানদারগণ, তোমরা আমি আল্লাহর মোহাব্বত করো, তোমরা আমি আল্লাহর খুশনদি করো, তোমরা আমি আল্লাহর পায়রবি করো, অনুরূপ আমার নবীরও করো। জোরে বলুন কি করো? মাইয়্যিতির আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতিউর রাসূল, আমার নবীরও ইতিআত করো। আব্বাজান মুসলমান ভাইরা, দুনিয়াতে যা কিছু পেয়েছি, আল্লাহ বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, আজ এই যে কোরআনে নুরানি মাহফিল, ওই সেই জান্নাতের বাগান, সবই তো নবীর সাদকাতে। জোরে বলুন কার সাদকাতে? কার সাদকায়? রাসূলে পাকের সাদকায়। বিরাদারান ইসলাম, তাই আলোচনা হবে কার? আল্লাহর। আলোচনা হবে কার? নবী মুস্তাফার। এ বিরাদারান ইসলাম, পৃথিবীর জমিনে কিছু মানুষ আল্লাহ নিয়ে ব্যস্ত, পৃথিবীর মানচিত্রে কিছু মানুষ আল্লাহ নিয়ে আপনার ব্যতিব্যস্ত। আর আমার আল্লাহ পাক বলছে, দুনিয়ারে তোমরা দুনিয়াতে মিটাতে চাইবে আমেনার বেটা বলে, দুনিয়াতে নাম মিটাতে চাইবে আব্দুল্লাহর পুত্র বলে। আল্লাহ পাক বলছেন, তোমরা দুনিয়ার জমিনে নবীর নাম ও নিশানা মিটাতে চাইবে আব্দুল মুত্তালিবের পোতা বলে। আমার আল্লাহ বলছেন, শোনো, আমার নবীকে তোমরা স্মরণ করিও। আল্লাহ পাক বলছেন, স্মরণটা আমি আল্লাহর হবে। আল্লাহর কোরআন বলছে, মাইয়্যিতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাক বলছে, বিশ্ববাসীরে শোনো, তোমরা কোথায় যাবে? আমি আল্লাহকে খুঁজবে। আল্লাহ বলছেন, মাইয়্যিতির রাসূল, নবীর ইতিআত করো, ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহর ইতিআত করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়? আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহর ইতিআত করা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়ারা ফানা লাকা যিকরাক। আয় হাবিব, আপনার শান, আপনার শওকাতকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আল্লাহ পাক বলছেন, হাবিব গো, যারা আপনার শান বাড়ানোর চেষ্টা করবে, আমি আল্লাহ তার উপরে গফুরুর রহিম হয়ে যাব, আমি আল্লাহ তার উপরে মেহেরবান হয়ে যাব, আমি আল্লাহ তাকে আপন বানিয়ে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ।